মুভির শুরুতেই আমাদের একটি রহস্যময় আইল্যান্ড দেখানো হয়, যেখানে একটি ছোট দল কোনো কিছুর সন্ধানে এসেছিল। হঠাৎ তাদের নৌকায় একটি সাপ চলে আসে। এটি দেখা মাত্রই তাদের সাথে থাকা এক স্থানীয় লোক সাপটিকে মারতে বারণ করতে থাকে, কারণ তার দৃঢ় বিশ্বাস ছিল যে এতে স্নেক গড বা সাপের দেবতা ক্ষুব্ধ হবেন। কিন্তু হঠাৎ করে পানিতে অসংখ্য সাপ আসতে শুরু করে এবং তাদের চারপাশ থেকে ঘিরে ফেলে। এই দৃশ্য দেখে সবাই ভীষণ ভয় পেয়ে যায় এবং আত্মরক্ষার্থে সাপগুলিকে মারতে শুরু করে। কিন্তু এতে স্থানীয় লোকটি আরও বেশি আতঙ্কিত হয়ে পড়ে এবং তাদের বাধা দিতে থাকে। তার কথা শুনে ক্যাপ্টেন লি সাথে সাথে সবাইকে থামতে নির্দেশ দেন। ঠিক তখনই হঠাৎ তাদের ক্রাফটের সাথে বিশাল কোন একটা জিনিস সজোরে ধাক্কা খায় এবং একদম তাদের খুব কাছ ঘেঁষে বেরিয়ে যায়। এতে সবাই আবারও তাদের অস্ত্র নিয়ে সতর্ক হয়ে পড়ে। তখনই তারা দেখতে পায় তাদের নিচ দিয়ে একটি অতিকায় বিশাল সাপ চলে যাচ্ছে, যার সম্পর্কে কারো কোনো ধারণাই ছিল না। হঠাৎ করে এসে রাক্ষসের সাপটি তাদের উপর ঝাঁপিয়ে পড়ে, যার ধাক্কায় সবাই পানিতে ছিটকে পড়ে। সবার অবস্থা তখন ভীষণ খারাপ। নিমেষের মধ্যে সে জায়ান্ট স্নেক তাদের দলের একজনকে এক ঝাপটায় গিলে ফেলে। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে ক্যাপ্টেন লি তার কিছু লোককে আটকে পড়া সদস্যদের উদ্ধার করতে বলেন, কিন্তু এই রেস্কিউর ফাঁকে দানবীয় সাপটি তাদের আরও একজন লোককে গিলে ফেলে। এরপর সবাই একসাথে সাপটির উপর ফায়ারিং শুরু করে। গুলি খেয়ে সাপটি অন্যদিকে সরে যায়। এই সুযোগে সবাই পানি থেকে উঠে আসতে থাকে, কিন্তু দুর্ভাগ্যবশত এর মধ্যেও সাপটি তাদের আরও একজন সঙ্গীকে খেয়ে ফেলে। এরপর সবাই নিজেদের প্রাণ বাঁচাতে জঙ্গলের দিকে অন্ধের মতো দৌড়াতে শুরু করে। কিন্তু আমরা দেখতে পাই জায়ান্ট স্নেকটি তখনও তাদের পিছু ছাড়েনি। কিছুটা দূরে যাওয়ার পর তারা সবাই একটি বড় পাথরের পেছনে লুকিয়ে পড়ে। সাপটিও পিছু ধাওয়া করে সেখানে আসে, তবে কাউকে খুঁজে না পেয়ে এক পর্যায়ে সেখান থেকে চলে যায়। এরপর লি তার লোকদের নিয়ে জঙ্গলের আরও গভীরে চলে যান। তাদের মনে হচ্ছিল তারা হয়তো সাপটির কাছ থেকে অনেক দূরে চলে এসেছেন, কিন্তু ভয়ানক ব্যাপার হলো সাপটি ঠিক তাদের পেছনেই দাঁড়িয়েছিল। ঠিক তখনই লি কোনো একটা আওয়াজ শুনতে পান এবং তার লোকদের নিয়ে একটি খোলা জায়গায় বেরিয়ে আসেন। সবাই পুরোপুরি অ্যালার্ট হয়ে যায়, কিন্তু হঠাৎ করেই সে জায়ান্ট স্নেক স্থানীয় লোকটিকে গিলে খায়। এটি দেখা মাত্রই সবাই সাপটিকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে, তবে সাপটি আসলে তাদের আশেপাশে ঘাপটি মেরে লুকিয়েছিল। তাই লি তার লোকদের নিয়ে সাপটির মোকাবেলা করার জন্য প্রস্তুত হয়ে যান। হঠাৎ জায়ান্ট স্নেক ক্যাপ্টেন লিয়ের উপর আক্রমণ করার চেষ্টা করে, তবে ক্যাপ্টেন কোনো মতে নিজেকে রক্ষা করেন এবং তার কাছে থাকা একটি বড় ধারালো চাকু দিয়ে সাপটির পেট চিরে জখম করে দেন। এতে সাপটি আরও ক্ষিপ্ত হয়ে ওঠে এবং আরেকজন মানুষের উপর হামলা করে তাকেও খেয়ে ফেলে। এটি দেখে বাকির আবারও সাপটিকে গুলি করার চেষ্টা করে, কিন্তু সাপটি তার বিশাল লেজ দিয়ে তাদের উপর পাল্টা আঘাত হানে। এসব ভয়ঙ্কর দৃশ্য দেখে চাও নামের একটি লোক প্রাণ ভয়ে সেখান থেকে পালাতে শুরু করে। জায়ান্ট স্নেক তাকে মারার জন্য তার পিছু নেয়। দৌড়ানোর এক পর্যায়ে চাও দুটি গাছের মাঝখান দিয়ে বেরিয়ে যায়, আর তার উপর আক্রমণ করতে গিয়ে বিশাল সাপটি সে গাছের মাঝে আটকে পড়ে। সাপটি নিজেকে সেখান থেকে কিছুতেই মুক্ত করতে পারছিল না। এই সুযোগ দেখে লি সেখান থেকে একটি গ্রেনেড ছুঁড়ে মারার চেষ্টা করে, কিন্তু ঠিক ওই মুহূর্তে জায়ান্ট স্নেক তার উপর আক্রমণ করে বসে, আর গ্রেনেডটি ব্লাস্ট হওয়ার কারণে চাও ভীষণভাবে আহত হয়। তাকে ওই অবস্থায় দেখে তার এক সঙ্গী সাহায্য করতে ছুটে আসে, কিন্তু ঠিক তখনই জায়ান্ট স্নেক তারও সামনে এসে ফনা তুলে দাঁড়ায়। এরপর গল্পে আমাদের ঠিক 25 বছর পরের দৃশ্য দেখানো হয়, যেখানে টং এবং সিউ নামের দুজন কাউকে খুঁজতে এসেছিল। হঠাৎ একজন লোক তাদের উপর আক্রমণ করার চেষ্টা করে। তখন টং তাকে ক্যাপ্টেনের একটি লকেট দেখায়। এরপর আমরা জানতে পারি যে টং আসলে সেই ক্যাপ্টেন লিরি মেয়ে, আর এই আক্রমণকারী লোকটি হলো সেই চাও। টং চাওকে জিজ্ঞেস করতে থাকে, আসলে সেই দিন আপনাদের সাথে কি ঘটেছিল? চাও তাকে জানায়, আমরা একটা বিরল উদ্ভিদের সন্ধানে বেরিয়েছিলাম, কিন্তু দ্বীপে আসার পর আমরা সেখানে হারিয়ে যাই, আর শেষ পর্যন্ত কেবল আমিই বেঁচে ফিরতে পেরেছিলাম। এরপর চাও টংকে লির একটি ছবিও দেয়। এসব জেনে টং সেই রহস্যময় দ্বীপটির সম্পর্কে খোঁজ নেওয়ার সিদ্ধান্ত নেয়, কারণ সে তার বাবার নিখোঁজ হওয়ার পেছনের সত্যটা জানতে মরিয়াছিল। টং চাওকে জিজ্ঞেস করে, আমরা সেই দ্বীপটি কিভাবে খুঁজে পাবো? এতে চাও অবাক হয়ে বলে, সেখান থেকে আজ পর্যন্ত কেউ জীবিত ফিরে আসতে পারেনি। তখন টং পাল্টা প্রশ্ন করে, তবে আপনি সেখান থেকে কিভাবে বেঁচে ফিরলেন? ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পাই জায়ান্ট স্নেক চাওকেও মেরে ফেলতে যাচ্ছিল, কিন্তু ঠিক সেই মুহূর্তে সেখানে একটি ছোট্ট মেয়ে আসে। মেয়েটি বাঁশি বাজানোর সাথে সাথেই বিশাল সাপটি শান্ত হয়ে সেখান থেকে চলে যায়। এরপর মেয়েটি চাওকে নিজের সাথে নিয়ে যায়। সেখানে চাও নিজের চোখেই দেখেছিল যে সেই দানবীয় সাপটি মানুষের সাথে একদম শান্তশিষ্টভাবে বসবাস করছে। এরপর সেই ছোট্ট মেয়েটির বাবা বিজান চাওকে একটি নোটবুক এবং একটি বেল্ট দিয়েছিল, যার সাহায্যে সে সেই রহস্যময় দ্বীপ থেকে অক্ষত অবস্থায় বেরিয়ে আসতে পেরেছিল। চাও এই দুটো জিনিস টংকে দিয়ে দেয়। এরপর টং তার কিছু লোককে সাথে নিয়ে সেই রহস্যময় দ্বীপটির খোঁজে বেরিয়ে পড়ে, কারণ সে প্রমাণ করতে চেয়েছিল যে সাপও মানুষের সাথে মিলেমিশে থাকতে পারে। তারা এভাবেই সামনে এগিয়ে যেতে থাকে। যাত্রাপথে জায়ান্ট স্নেকটি একদম তাদের নৌকার নিচ দিয়ে সাঁতার কেটে যায়। এরপর যখন ফটোগ্রাফার জিয়ান, লিওন এবং সিয়ার ছবি তুলছিল, তখন নিচ থেকে কোনো একটা জিনিস তাদের বোটে ধাক্কা দেয়।
কিন্তু তারা ব্যাপারটিকে তেমন একটা গুরুত্ব দেয় না। একটু পরে জিনিসটা আবারও বোটের সজোরে ধাক্কা দেয়। রাডারও রহস্যময় কিছুর অস্তিত্ব ধরা পড়তে শুরু করে। চারদিকে ঘন কুয়াশার কারণে সামনের রাস্তা কিছুই দেখা যাচ্ছিল না বলে বোটের ক্যাপ্টেন ফিরে যাওয়ার কথা বলে, কিন্তু টং এরপরও সামনের দিকে এগিয়ে যেতে নির্দেশ দেয়। কিছুক্ষণ পর বোটটি তাদের সেখানে নামিয়ে দিয়ে ফিরে যায়। কথা থাকে যে 3 দিন পর বোটটি আবারও তাদের নিতে ফিরে আসবে। এরপর তারা একটি রাফটের সাহায্যে সামনের দিকে এগোতে শুরু করে। ঠিক তখনই পানিতে অসংখ্য সাপ আসতে শুরু করে। এটি দেখে লিওন সেগুলোকে মারতে যায়, কিন্তু সিও তাকে আটকে দেয়, কারণ সে বুঝতে পেরেছিল যে যতক্ষণ না তারা সাপগুলোকে কোনো ক্ষতি করবে ততক্ষণ সাপগুলো তাদের ওপর আক্রমণ করবে না। সিওর ধারণায় ঠিক হয়। এরপর সব সাপ সেখান থেকে চলে যায় এবং কিছুক্ষণ পর তারা অবশেষে সেই রহস্যময় দ্বীপটিকে খুঁজে পেতে সক্ষম হয়। রাতের বেলা তারা সেখানে কিছু স্থানীয় লোককে দেখতে পায় যারা একটি লোককে বন্দি করে রেখেছিল। এরপর সেখানে ল্যান নামের একটি মহিলা আসে, যার সাথে বাটু নামের একটি গার্ডও ছিল। তারপর আমরা জানতে পারি যে বন্দি লোকটি তাদের অনুমতি ছাড়াই সেখান থেকে পালানোর চেষ্টা করছিল। এর শাস্তি হিসেবে ল্যান লোকটির কান কেটে দেয় এবং তারপর তাকে সাপের মুখে ফেলে খাইয়ে দেওয়ার নির্মম নির্দেশ দেয়। পরের দিন টং এবং তার দল জঙ্গলের গভীরে প্রবেশ করে, কিন্তু সেখানে কোনো নেটওয়ার্ক ছিল না। ঠিক তখনই আমরা এক রহস্যময় লোককে দেখতে পাই, যে আড়াল থেকে তাদের উপর নজর রাখছিল। বেশ কিছুক্ষণ হাঁটার পর তারা একটি কুঁড়েঘর দেখতে পায় এবং সবাই দ্রুত সেখানে চলে যায়। তখনই লেন তাদের সামনে এসে তাদের আসার কারণ জানতে চায়। এরপর আমরা লেনের বোন সাশাকেও দেখতে পাই। লং ট্যানকে জানায়, আমরা গ্লোবাল জিওগ্রাফি ম্যাগাজিনের জন্য কাজ করি এবং শুনেছি এখানে কিছু বিরল প্রজাতির পাইথন আছে। এই কথা শুনে সাশা বলে ওঠে, এখানে কোনো রেয়ার পাইথন নেই, তাই তোমরা যত তাড়াতাড়ি পারো এখান থেকে ফিরে যাও। তখন শিউ তাকে জানায়, আমাদের বোট 3 দিন আগে এখানে আসবে না, তাই আমরা এই কয়টা দিন এখানেই থাকতে চাই। এরপর ল্যান তাদের সেখানে থাকার অনুমতি দেয়, কিন্তু বাটুর আচরণ তাদের কাছে খুব অদ্ভুত লাগছিল। রাতে সবাই একসাথে বসেছিল, সেখানে ল্যান এবং সাশা তাদের জন্য খাবার নিয়ে আসে। তখনই টং তার কাছে থাকা সেই বেলটি ল্যানকে দেখায় এবং সেটির সম্পর্কে কিছু জানার চেষ্টা করে, কিন্তু বেলটি দেখেই ল্যান ভীষণ বিষণ্ণ হয়ে পড়ে এবং সেখান থেকে চলে যায়। এতে সবাই অবাক হয়। টং সাশাকে জিজ্ঞেস করে, এখানে কি বিজার নামের কোনো লোক থাকে? কিন্তু সাশা এর কোনো উত্তর না দিয়ে তাদেরকে সাবধান থাকার কথা বলে চলে যায়। রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর আমরা ল্যানকে দেখতে পাই, যে আক্রোশে বলছিল, তোমরা সবাই আমার বাবাকে মেরেছ, তাই আমি তোমাদের কাউকেই বাঁচতে দেব না। পরের দিন টং তার দলবল নিয়ে দ্বীপটি এক্সপ্লোর করতে বের হয়, কারণ সে সেই সাপের দেবতার সম্পর্কে বিস্তারিত জানতে চাইছিল। ঠিক তখনই সাশা ল্যানের কাছে গিয়ে বলে, তোমার এবার নিরীহ মানুষদের মারা বন্ধ করা উচিত। কিন্তু তারপর ল্যান বাটুকে নির্দেশ দেয় ওদের সবাইকে মেরে ফেলার জন্য। অন্যদিকে টং এবং তার দল জঙ্গলে ঘোরাঘুরি করছিল, আর কিছু লোক আড়াল থেকে তাদেরই লক্ষ্য করছিল। হঠাৎ সামনে থেকে একটি লোক আসে এবং টং তার কাছে কিছু জানার চেষ্টা করে, কিন্তু ঠিক সেই মুহূর্তে বাটু সেখানে চলে আসায় লোকটি তড়িঘড়ি করে চলে যায়। এই ঘটনায় তাদের মনে চরম সন্দেহ তৈরি হয় এবং টং বুঝতে পারে যে ল্যান নিশ্চয়ই কোনো বড় সত্য গোপন করছে। এরপর সবাই যখন ফিরে আসছিল, তখন সেই রহস্যময় লোকটি তখনও তাদের পিছনে ছিল। কিছু দূর যাওয়ার পর লিওনের কাছে সবকিছু কেমন যেন সন্দেহজনক মনে হতে থাকে। হঠাৎ করে কিছু লোক তাদের উপর আক্রমণ করে বসে এবং কোনো একটা জিনিস দিয়ে আঘাত করে লিও এবং জিয়াংকে অজ্ঞান করে দেয়। এটি দেখে বাকিরা তাদের সাহায্য করতে ছুটে যায়, কিন্তু স্থানীয় লোকেরা তাদের চারদিক থেকে ঘিরে ফেলে, কারণ তারা ওদের মেরে ফেলতে চাইছিল। ঠিক এমন সংকটময় মুহূর্তে সে রহস্যময় লোকটি সেখানে হাজির হয় এবং তাদের বাঁচানোর জন্য ফাইট করতে শুরু করে। কিন্তু এর মাঝে একজন লোক হুয়ার গলায় চাকু ধরে ফেলে। এটি দেখে রহস্যময় লোকটি তার দিকে এগিয়ে যায়, কিন্তু হঠাৎ করেই সেখানে সেই বিশাল জায়ান্ট স্নেক উপস্থিত হয়। দানবটিকে দেখা মাত্রই সবার অবস্থা খারাপ হয়ে যায়। একজন লোক চিৎকার করে বলে ওঠে যে মানুষের খাওয়ার জন্যই ল্যান এই সাপটিকে মুক্ত করে দিয়েছে। এরপর জায়ান্ট স্নেক রহস্যময় লোকটির উপর আক্রমণ করে বসে। এটি দেখে বাকিরা প্রচণ্ড ভয় পেয়ে যায় আর সাপটি তাদের পুরোপুরি ঘিরে ফেলে। কিন্তু ঠিক তখনই রহস্যময় লোকটি একটি বন্দুক এবং গ্রেনেড পেয়ে যায়। সে বন্দুক চালিয়ে জায়ান্ট স্নেকের মনোযোগ নিজের দিকে আকর্ষণ করে, আর সাপটিও তার পিছু ধাওয়া করতে শুরু করে। এর ফলে টং এবং তার সঙ্গীরা প্রাণে বেঁচে যায়। অন্যদিকে জায়ান্ট স্নেকটি ক্রমাগত সেই রহস্যময় লোকটির পিছু নিচ্ছিল, কিন্তু লোকটি একটি গ্রেনেড ব্লাস্ট করে নিজেকে বাঁচিয়ে নেয়। এদিকে টং অবাক হয়ে ভাবছিল, এই রহস্যময় লোকটি কেন তাদের বাঁচাতে চাইল। এরপর তারা সবাই ফিরে আসে। তারা পুরোপুরি নিশ্চিত হয়ে গিয়েছিল যে ল্যান অবশ্যই কোনো গুরুত্বপূর্ণ কথা লুকাচ্ছে। অন্যদিকে জঙ্গলে সে লোকটি টং এর সাথে কথা বলছিল। বাটু তাকে নিয়ে যায় জায়ান্ট স্নেককে খাইয়ে দেওয়ার জন্য। বাটু লোকটিকে এমন এক জায়গায় ফেলে রেখে আসে যেখানে সেই বিশাল সাপটি বসবাস করত। এদিকে জিয়াং গোসল করার জন্য নদীর ধারে এসেছিল, কিন্তু তখনই ল্যানও সেখানে গোসলের ওসিলায় চলে আসে। তাকে দেখে জিয়াং চুপি চুপি ক্যামেরায় লেনের ছবি তুলতে শুরু করে, কিন্তু লেন আগেই তার উপস্থিতি টের পেয়েছিল।
সে ইচ্ছা করে জিয়াংকে তার সাথে গোসল করার জন্য ডাকে। এই কথা শুনে জিয়াং আনন্দে আত্মহারা হয়ে তৎক্ষণাৎ তার কাছে ছুটে চলে যায়। কিন্তু আসলে এটি ছিল ল্যানের এক ভয়ানক চাল। হঠাৎ করে একটা বিষাক্ত সাপ জিয়াংকে কামড়ে দেয়। কিছুক্ষণ পর হুয়া তাকে খুঁজতে আসে এবং জিয়াংকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে দ্রুত তাকে ফেরত নিয়ে যায়। এরপর সাশা তার অবস্থা চেক করে জানায় একটা উদ্ভিদের দ্বারা তার জীবন বাঁচানো সম্ভব, যা সাপের বিষের অ্যান্টিডোট হিসেবে কাজ করে। এই কথা শুনে সিও জিজ্ঞাসা করে এই জিনিসটা কোথায় পাওয়া যাবে। তখন সাশা তাদের ব্ল্যাক মাউন্টেনের কথা জানায়, যা ছিল এই দ্বীপের সবচেয়ে ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গা। এই কথা জেনেও তারা জিয়ংকে বাঁচাতে সেখানে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। কিন্তু এই ব্যাপারটি যখন ল্যান জানতে পারে, তখন সে সাশার উপর ভীষণ রেগে যায় এবং ভবিষ্যতে ওদের কোনো সাহায্য করতে কড়াকড়িভাবে নিষেধ করে। কিন্তু তা সত্ত্বেও সাশা পরের দিন ওদের সাথে সেই পাহাড়ে যায়। এই খবর জানতে পেরে ল্যান বাটুকে নির্দেশ দেয় ওদের সবাইকে মেরে ফেলার জন্য। অন্যদিকে আমরা ব্ল্যাক মাউন্টেনের গুহাটি দেখতে পাই, যেখান থেকে আরেকটি বিশাল জায়ান্ট স্নেক বেরিয়ে আসে। এর কিছুক্ষণ পর সাশা সবাইকে নিয়ে সেখানে পৌঁছায়। তখন টং তাকে জিজ্ঞেস করে এখানে এত বড় বিপদ থাকা সত্ত্বেও তুমি কেন আমাদের সাথে এলে। তখন সাশা তাকে সবকিছু খুলে বলতে শুরু করে। সে বলে আমার বাবা ছিলেন একজন অত্যন্ত দয়ালু মানুষ। একদিন তিনি সাথে করে একটি বিশাল বড় ডিম নিয়ে আসেন। এরপর থেকে আমি আর আমার বোন মিলে সেই ডিমটার খেয়াল রাখতে শুরু করি। অবশেষে একদিন সেই ডিম ফুটে একটি সাপ বেরিয়ে আসে। তখন সেই সাপটি আমাদের সাথেই থাকতো। কিন্তু কিছুদিন পর এখানকার স্থানীয় লোকেরা আমার বাবাকে তাদের শত্রু ভাবতে শুরু করে এবং তারা নির্মমভাবে তাকে হত্যা করে। এই কারণেই ল্যান বাইরে কোনো মানুষকে পছন্দ করে না। পাশাপাশি সাশা তাদেরকে এও জানিয়ে দেয় যে তার বোন ওদের সবাইকে মেরে ফেলতে চায়, কিন্তু এই মুহূর্তে তাদের হাতে একদমই সময় ছিল না। তাই সবাই দড়ির সাহায্যে নিচে নামতে শুরু করে আর লিওন উপরে পাহারায় থাকে। কিন্তু ঠিক তখনই বাটু পেছন থেকে এসে লিওনকে অজ্ঞান করে দেয়, কারণ সে দড়িটি কেটে ওদের নিচে ফেলে মারতে চেয়েছিল। অন্যদিকে নিচে তারা প্রয়োজনীয় সে হার্বটি পেয়ে যায় এবং তা নেয়ার চেষ্টা করতে থাকে। ঠিক সেই মুহূর্তে আমরা দেখতে পাই বাটু তাদের দড়িটি কেটে দিচ্ছে, কিন্তু তখনই সেই রহস্যময় লোকটি সেখানে উপস্থিত হয়, যাকে দেখে বাটু সাথে সাথে সেখান থেকে পালিয়ে যায়। এরপর সেও সেই হার্বটি নিতে সক্ষম হয়, কিন্তু দড়ি কেটে যাওয়ার কারণে সে নিচে পড়ে যায়। এটি দেখে বাকিরাও দ্রুত নিচে নেমে আসে। তবে ভাগ্যক্রমে সিও বেশি আঘাত লাগেনি। এরপর সবাই সেখান থেকে বাইরে যাওয়ার পথ খুঁজতে থাকে। এদিকে জিয়াংয়ের পাশে জিনা বসেছিল। ঠিক তখনই ল্যান তার গলায় ধারালো চাকু ধরে বসে। এদিকে টং এবং তার সঙ্গীরা গুহার ভেতর এমন একটি জায়গা দেখতে পায় যেখানে চাইনিজ ভাষায় টং এর জন্মদিনের তারিখ লেখা ছিল। আর এছাড়াও সে সেখান থেকে তার বাবার সেই লকেটটিও খুঁজে পায়। এটি দেখে টং বুঝতে পারে যে তার বাবা এখনো বেঁচে আছেন। তার বিশ্বাস আরো দৃঢ় হয়ে যায়, সে তার বাবাকে অবশ্যই খুঁজে পাবে। কিছুক্ষণ পর তারা সবাই বের হওয়ার একটি পথও খুঁজে পেয়ে যায়, কিন্তু সেই জায়গায় সাপের অসংখ্য ডিম ছিল। তাই সাশা সবাইকে অত্যন্ত সাবধানে পা ফেলে চলতে বলে। কিন্তু এরই মাঝে দুর্ভাগ্যবশত হুয়ার পা পিছলে যায় এবং একটি ডিম ভেঙে যায়। আর এমনটা হতেই সেখানকার জায়ান্ট স্নেক তাদের পিছু ধাওয়া করতে শুরু করে। সবাই নিজেদের প্রাণ বাঁচাতে বাইরের দিকে পাগলের মতো ছুটতে থাকে। কিন্তু সাপটি এবার তাদের উপর ভীষণ ক্ষিপ্ত হয়ে গিয়েছিল এবং তাদের মারার জন্য টানা তাড়া করতে থাকে। কিছুক্ষণ দৌড়ানোর পরই টং এর সামনে একটি গভীর খাদ চলে আসে। জায়ান্ট স্নেক তাকে এবং সাশাকে ঘিরে ফেলে। এটি দেখে সিও জায়ান্ট স্নেকের মনোযোগ নিজের দিকে টানে এবং সাপটিকে নিজের পেছনে নিয়ে যায়, কিন্তু সে সাপটির হাত থেকে বেশি সময় বাঁচতে পারে না। জায়ান্ট স্নেক এক জায়গায় তাকে ঘিরে ফেলে। সেও কোনো মতো সেখান থেকে পালিয়ে এমন এক জায়গায় আসে যেখানে বাকিরাও ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত জায়ান্ট স্নেকটিও সেখানে উপস্থিত হয় এবং তারা সবাই সাপটির সামনে আটকা পড়ে যায়। সবার মনে হচ্ছিল আজ হয়তো এখানেই তাদের মৃত্যু অবধারিত। কিন্তু ঠিক সেই চরম মুহূর্তে রহস্যময় লোকটি সেই বিশাল সাপের মাথার উপর এসে দাঁড়ায়। আর আশ্চর্যের বিষয় হলো সাপটি তাকে কিছুই করে না। এবার লোকটি টংকে দেখে ভীষণ ইমোশনাল হয়ে পড়ে। এটি দেখে টংও ধীরে ধীরে তার কাছে এগিয়ে যায়। লোকটি তখন তার কাছে থাকা একটি লকেট দেখায়, আর ঠিক এই রকম একটি লকেট টং এর কাছেও ছিল। এই দৃশ্য দেখে টং বুঝতে পারে যে এই রহস্যময় লোকটি আর কেউ নয়, স্বয়ং তার হারানো বাবা ক্যাপ্টেন লি। দীর্ঘ 25 বছর পর একে অপরকে দেখে বাবা ও মেয়ে দুজনেই কান্নায় ভেঙে পড়ে। এরপর লি টংকে জানায় 25 বছর আগে সেই ফাইটার পর যখন আমার জ্ঞান ফেরে তখন দেখি আমার দলের সবাই মারা গেছে। এরপর আমি সেখানে সাপের একটি বিশাল বড় ডিম পাই। সেটি নিয়ে আমি গুহার ভেতর থাকতে শুরু করি এবং আজ পর্যন্ত আমি সেই সাপের সাথে বসবাস করছি। এরপর সবাই একসাথে ফিরে যেতে শুরু করে। অন্যদিকে ল্যান জিনাকে বন্দি করে বেধড়ক মারধর করছিল। ঠিক তখনই সাশা সেখানে এসে তাকে বোঝানোর চেষ্টা করে বাবার মৃত্যুর বদলা তো অনেক আগেই পূরণ হয়ে গেছে, তাই এবার অন্তত নিরীহ মানুষদের মারা বন্ধ করো। কিন্তু ল্যান তার কোনো কথাই শোনে না, কারণ বাবার মৃত্যুর সেই ভয়ানক ট্রমা থেকে সে আজও বেরিয়ে আসতে পারেনি। ঠিক তখনই বাকিরাও লুকিয়ে সেখানে চলে আসে এবং তারা জিনাকে মুক্ত করে নেয়।
সেই সাথে জিয়াংকে সুস্থ করার জন্য হার্বাসগুলো দিয়ে দেয়, কিন্তু ল্যান তা দেখে ফেলে এবং সাথে সাথেই তার হাতের বাঁশি বাজাতে শুরু করে। বাঁশির শব্দ শুনে মুহূর্তের মধ্যেই তার সেই ভয়ানক জায়ান্ট স্নেক সেখানে উপস্থিত হয়। এবার টং বুঝতে পারে যে এতদিন ল্যানই এই সাপটিকে কন্ট্রোল করছিল। এরপর জায়ান্ট স্নেকটি তাদের উপর হামলা করার জন্য প্রস্তুত হয়ে যায়, কিন্তু ঠিক সেই মুহূর্তে লিউ তার নিজের সেই জায়ান্ট স্নেকটিকে সেখানে ডেকে নেন। সাথে সাথে লিউর সাপ ল্যানের সাপের সাথে এক ভয়ানক লড়াইয়ে জড়িয়ে পড়ে। এটি দেখে টং ল্যানকে সেই বেলটি দেখিয়ে বলে, 25 বছর আগে তো তুমি এমন ছিলে না ল্যান। কিন্তু প্রতিশোধের আগুনে অন্ধ ল্যান কারো কোনো কথাই শোনে না। সে বাটুকে নির্দেশ দেয় ওদের সবাইকে মেরে ফেলার জন্য। পরিস্থিতি ব্যাগতিক দেখে লি টংকে সেখান থেকে চলে যেতে বলে এবং সে বাটুকে আটকাতে শুরু করে। এদিকে দুই বিশাল সাপ এসে মহাযুদ্ধে ল্যানের সাপটিকে তুলনামূলকভাবে বেশি শক্তিশালী মনে হচ্ছিল। এক পর্যায়ে সে লিয়ের সাপটির গলা শক্ত করে চেপে ধরে। অন্যদিকে লি বাটুকে চাকু দিয়ে মারাত্মকভাবে জখম করে দেয়, কিন্তু লড়াইয়ের এক পর্যায়ে বাটু ও লিকে গভীরভাবে জখম করে ফেলে। এদিকে টং তার বাবার জন্য ভীষণ চিন্তিত হয়ে পড়ে এবং দ্রুত তার কাছে ফিরে আসতে থাকে। আমরা দেখতে পাই লি এবং বাটু দুজনে একে অপরকে মারাত্মকভাবে আহত করছে। অন্যদিকে জিনাও ল্যানকে জখম করে দিয়েছিল। টং দৌড়ে তার বাবার কাছে আসে, যা দেখে বাটু টং এর উপর আক্রমণ করে বসে, কিন্তু লি নিজের জীবনের ঝুঁকি নিয়ে টংকে বাঁচিয়ে নেয় এবং বাটুকে চিরতরে খতম করে দেয়। এদিকে জিনা ল্যানকে জখম করে দিয়েছিল ঠিকই, কিন্তু ঠিক তখনই ল্যান এসে জায়ান্ট স্নেক সেখানে চলে আসে। শাসা সাপটিকে থামানোর অনেক চেষ্টা করে, কিন্তু সাপটি জিনাকে জখম করে দেয়। অপরদিকে টং তার বাবাকে রক্তাক্ত অবস্থায় দেখে ডুকরে কেঁদে ওঠে। মৃত্যুর ঠিক আগ মুহূর্তে লিউ সিউকে নির্দেশ দেয় টং এর খেয়াল রাখার জন্য। এরপরই ক্যাপ্টেন লি চিরকালের মতো মৃত্যুর কোলে ঢলে পড়েন। সিউ বাধ্য হয়ে কান্নারত টংকে নিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে জিনা ল্যানের সাপটিকে একটি গ্রেনেড ছুঁড়ে মারাত্মকভাবে জখম করে দেয়, যার ফলে সাপটি পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। উম্মাদ সাপটি যখন শাসার উপর হামলা করতে যায়, তখন ল্যান নিজের বোনকে বাঁচাতে শাসার সামনে এসে দাঁড়ায়, আর চোখের পলকে সেই দানবীয় সাপটি খোদ ল্যানাকে গিলে খায়। এরপর জিনা দ্রুত শাসাকে নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে। পথে সিও এবং টং এর সাথে দেখা হয় তাদের, কিন্তু ঠিক তখনই সে জায়ান্ট স্নেক সামনে থেকে এসে আবারও তাদের পথ আটকে দাঁড়ায়। চারজনের সাপের সামনে ভয়াবহভাবে আটকা পড়ে যায়, কিন্তু হঠাৎ করে সাপটি ভয় পেয়ে সেখান থেকে উল্টো দিকে পালাতে শুরু করে, কারণ ঠিক সেই মুহূর্তে সেখানকার নদীর পানিতে আসল স্নেকগড বা সাপেদের দেবতার আবির্ভাব ঘটে। এই বিশাল সাপ তাদের সামনে আসার পর কাউকে কোনো ক্ষতি না করে পুনরায় পানিতে তলিয়ে যায়। এরপর টং অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে তার বাবাকে সেই দ্বীপে সমাহিত করে। সে সিদ্ধান্ত নেয় যে এই স্ন্যাক আইল্যান্ড বা সাপের দ্বীপটির কথা সে বাইরের দুনিয়ায় কাউকে কোনোদিন জানাবে না, যাতে এই দ্বীপটি চিরকাল সুরক্ষিত থাকে। আর শাসাও তাদের সাথে চিরতরে এই দ্বীপ ছেড়ে চলে যায়। আর এর সাথে এই দুর্দান্ত থ্রিলার মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের মুভির এক্সপ্লেনেশন। যদি তোমাদের এই গল্পটি ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবে আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।